দেখেন আল্লাহর রহমতে আল্লাহর গজবে তারা দেশ ছাড়া হয়েছে। সুতরাং আমাদের জন্য এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা কেউ সীমা লঙ্ঘন করিও না। তারা সীমা লঙ্ঘন করেছে, সেই জন্য আজকে এই অবস্থার মধ্যে পড়েছে। কি আছে, একটা নির্বাচন দিতেই কি না হাত দেয় কি, 5 বছর পরে পরে তো এমনি সরকার পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশে যে সরকার ক্ষমতায় যায় মানুষের চাওয়া পাওয়া তো পূরণ করতে পারে না, যার ফলে 5 বছর পরে মানুষ তাদের বিদায় দেয়। সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত, চেষ্টা করা উচিত মানুষের কল্যাণ করার জন্য, যাতে করে যে জন্য জনগণ ভোট দেয় সেটা যাতে করতে পারে। আগের নির্বাচনগুলো কেমন হয়েছে তো আপনারা সবাই দেখছেন। 14 সালে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, সেই সময় আমি জেলে ছিলাম 2 মাস, নারায়ণগঞ্জ জেলে। তারপর অন্যান্য নির্বাচনে আমরা প্রার্থী দেই নেই, কিংবা তারাই নিজের দল থেকে 2-3 জনকে দিতে, ওইটাকে জাতীয়ভাবে পরিচিত হয়েছে আমি দামি নির্বাচন। আমরা আর মামুরা, আর কেউ নাই ওখানে। এইভাবে কত রকমের যে কারচুপি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে ব্যাপক চুরি করছে, পৃথিবীর ইতিহাসে এত চুরি কেউ করতে পারে নাই। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা বিদেশি সরকার আমাদেরকে অনুদান হিসাবে দিত, সেগুলা উন্নয়ন কাজের নামে তারা বাগবাটোয়ারা করে আবার বিদেশে পাঠিয়ে দিত। বিদেশে, মধ্যপ্রাচ্যে, অন্যান্য দেশে আমাদের দেশের গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বাইরে যায় কষ্ট করে মাথার গাম পা ফেলে কিছু রোজগার করে দেশের মানুষের আত্মীয় স্বজনের মা বাবার কাছে পাঠায়। টাকাটা জমা থাকে বাংলাদেশ ব্যাংকে, ওইখান থেকে আবার ওরা কারচুপি করে আবার বিদেশে পাঠিয়ে দেয়। এইভাবে এইটাকে বলে মানি লন্ডারিং ইংরেজি ভাষায়। কি করণীয়? আল্লাহ আবার একটা সুযোগ দিয়েছেন, আবার একটা নির্বাচন দিবে, যাতে গণতন্ত্র হয়, যাতে সাধারণ মানুষ আপনাদের মতামত নিয়ে একটা সরকার যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে। সেই জন্যই এই নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে এই বর্তমান সরকার নির্বাচন দিতে আগ্রহী ছিল না, ওরা মনে করছে আমরাও কেমন পর্যন্ত থাকবো। কিন্তু দেখা যায় যে রাষ্ট্র চালানো খুব মুশকিল। যত পেশার লোক আছে প্রত্যেকের কাজ হলো এখন ঢাকায় শাহবাগ চত্বরে দেয়া, ওখানে রাস্তাঘাট ব্লক করে দেয়, দাবি দেওয়া প্রত্যেক দিন। একটা শিক্ষক থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত, কেরানি, অফিসার, সিভিল সার্ভেন্ট, প্রত্যেকে তারা শুধুমাত্র দাবি দেওয়া। এই সরকার দেখতে তো ইনকাম নাই। رب العالمين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رب